তুরস্কের সাথে শিল্প ও সামরিক সম্পর্ক দিন দিন উষ্ণ হচ্ছে বাংলাদেশের। অস্ত্র আমদানিতে বাংলাদেশের জন্য একটি সুবিধাজনক দেশ তুরস্ক। একই সাথে তুরস্ক আগ্রহী হচ্ছে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করতে। এটি ধারাবাহিকতায় বাংলাদেশের সামরিক কারখানা স্থাপন করতে চায় তুরস্ক। অর্থাৎ বাংলাদেশেই তৈরি হবে তুর্কি প্রযুক্তির অত্যাধুনিক সব অস্ত্র। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও তুর্কি অস্ত্র পৌঁছাবে বাংলাদেশ থেকে, এমন আগ্রহের কথাই জানিয়েছেন তুরস্কের বাণিজ্য মন্ত্রী প্রফেসর ডক্টর ওমের বলাত। কি প্রতিক্রিয়া দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে? বাংলাদেশের কতটুকু লাভ হবে তুর্কি কারখানা স্থাপনে? বাংলাদেশে অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের একমাত্র সরকারি প্রতিষ্ঠান হল বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, যা গাজীপুর জেলার সীমান্তল এলাকায় অবস্থিত। এর প্রতিষ্ঠান প্রধানত রাইফেল ও পিস্তলের মতো ছোট অস্ত্র এবং কিছু গোলাবারুদ উৎপাদন করে, যা দেশের সামরিক অস্ত্র চাহিদার তুলনায় মোটেই যথেষ্ট নয়। ভারী অস্ত্রের জন্য বাংলাদেশকে প্রায় শতভাগ নির্ভর করতে হয় আমদানির উপর। তবে তুরস্কের সামরিক কারখানা তৈরির প্রস্তাব যেন আশার আলো হয়ে এসেছে বাংলাদেশের জন্য। কারখানাটি স্থাপিত হলে বাংলাদেশের অস্ত্র চাহিদায় আমদানি নির্ভরতা অনেকটাই কমবে বলে আশাবাদ বিশ্লেষকদের। অস্ত্র কারখানা প্রতিষ্ঠিত হলে সেখানে বাংলাদেশি তরুণদের কর্মসংস্থানের ব্যাপারে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কারখানা পরিচালনায় বাংলাদেশের প্রকৌশলী ও কর্মীদের কাজে লাগানো হলে তা দেশে বেকারত্ব হ্রাসেও বড় ভূমিকা রাখতে পারে। শুধু অস্ত্র বা সামরিক খাতেই নয়, বরং বাংলাদেশের পোশাক, ওষুধ, স্বাস্থ্যসেবা, প্রতিরক্ষা সহ নানা খাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে তুরস্ক। বর্তমানে তুরস্কের প্রায় 20টি বড় কোম্পানি বাংলাদেশে বস্ত্র ও পোশাক শিল্পের মতো খাতে ব্যবসা পরিচালনা করছে। এই পরিধি আরও বাড়াতে আগ্রহী তুরস্ক, আর এই আগ্রহকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পরে গত আগস্টেই তার সাথে ফোনালাপ হয়েছিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের। বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ এবং শিল্প কারখানা স্থাপনে তুরস্ককে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে তুর্কি সামরিক কারখানা স্থাপিত হলে সেখানে ভারতের বাধা আসতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। কারণ বাংলাদেশে ভারী অস্ত্র নির্মিত হলে ভারতের সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে বাংলাদেশ। আর এসব অস্ত্র পাকিস্তানের মতো দেশে রপ্তানি হলে আন্তর্জাতিক মহল থেকে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে পারে ভারত। সেক্ষেত্রে কূটনৈতিকভাবে ভারসাম্য বজায় রেখে চলতে হবে বাংলাদেশের। কূটনৈতিক দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক চাপ মোকাবেলা করতে পারলে বাংলাদেশ সামরিক শিল্পে দীর্ঘমেয়াদী সুবিধা পেতে পারে তুরস্কের থেকে।